আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গিয়েছিলাম পিৎজা খেতে। তো লিফটে উঠেই পাশে রাইস অ্যান্ড স্লাইসের ইন্টেরিয়র বা ওনাদের গেটে একজন লোক ছিল দাঁড়িয়ে। স্যার বলে এমনভাবে ডাকতেছিল যে পিৎজা চেনে না গিয়ে আমি লাইফ অ্যান্ড স্লাইসে চলে গেলাম। বাইরে থেকে দেখতে ওদের ইন্টেরিয়রটা খুব সুন্দর লাগতেছিল। তো ভিতরে গেলাম, আসলে সুন্দর, চোখ ধাঁধানো ইন্টেরিয়র। মোটামুটি অনেক বড়ই স্পেসটা, মাঝে একটা ফোয়ারা আছে, ওটা বন্ধ আছে আপাতত। তো খুঁজতে খুঁজতে আমি কর্নারে একটা স্পেস পেয়ে গেলাম, যেখান থেকে বাহিরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, নিচের বা মেট্রো রেলের খুব সুন্দর ভিউটা। এই জন্য আমি এই কর্নারটাই বেছে নিলাম। দেন এখানে বাচ্চারা বসলো, এর মাঝে মেনু কার্ডটা দিয়ে গেল। মেনু কার্ডটা দেখতে থাকলাম, দেখতে দেখতে মোটামুটি যে কী আছে ওদের আইটেমগুলো। তো বেসিক্যালি আমার চিন্তা ছিল পিৎজা খাওয়ার। আমি পিৎজা খেতেই বের হয়েছিলাম আজকে বাচ্চাদেরকে নিয়ে। তো ওদের পিৎজা থেকে আমি ওদের স্পেশাল যে পিৎজাটা ছিল রাইস অ্যান্ড স্লাইসের, ওইটা অর্ডার করলাম, সাথে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস আর বাকি আইটেমগুলো দেখে নিলাম। কস্টিং অ্যাভারেজে খুব একটা বেশিও না, আবার একেবারে কমও না। আর কোয়ান্টিটি বা স্বাদ এটা পরে বলা যাবে, এখনও বলা যাচ্ছে না, কারণ এটা খাবারটা এখনও সামনে আসেনি। ওদের অনেক আইটেম আছে, বিরিয়ানিও আছে। ওই যে অ্যাভারেজে বললাম, কস্টিং খুব বেশি বলবো না, মিডিয়াম বা খারাপ না। সবচেয়ে ভালো লাগছে যে ওদের যে প্লেসটা ছিল, প্লেসটা থেকে বাইরে দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, বাচ্চারা খুব মজা পাচ্ছিল। তো ভেতরে আরও দোলনা ছিল, বাচ্চাদেরকে দোলনা উঠতে পাঠিয়ে দিলাম। ওরা দোলনা উঠলো, আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম, কারণ ইন্টেরিয়রটা আমার কাছে খুবই ভালো লাগছে। সাজানোটা, ডেকোরেশনগুলো সুন্দর, বাতিগুলো সুন্দর, ডেকোরেশন অ্যাভারেজে সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছিল। ঝাড়বাতি বা টয়লেটের সামনে ডেকোরেশন, বিশাল একটা ঝাড়বাতি, খুব সুন্দর লাগতেছিল। ঘুরে ঘুরে একটু দেখলাম আর ভিডিও করলাম। তা আমি ভিডিও করতে করতে ওনারা দেখলাম খাবার দাবার রেডি করতেছে। সুন্দর, অ্যাভারেজে বলবো খুব সুন্দর। তা এর মাঝেই ওরা মাঝে যে ফোয়ারা সেটা ওপেন করলো বা ছাড়লো, যাই হোক। তো সুন্দর লাগতেছিল, বাচ্চারা দোলনা থেকে উঠে এসে এটা দেখলো, ওরা খুব মজা করতেছে এখানে, পছন্দ হয়েছে ওদের, ঘুরে ঘুরে দেখতেছে। আরও গেস্ট ছিল, আমরাও ছিলাম, আরও টুকিটাকি গেস্ট ছিল। তো দেখতে দেখতে আমাদের খাবার রেডি, পিৎজা চলে আসছে, সাথে ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সস। তো প্রাইস বা কোয়ান্টিটি তো 12 ইঞ্চি পিৎজা জানাই আছে কতটুকু হয়। এবার স্বাদের বিষয়, দেখি স্বাদ কীরকম। কস্টিং অনুযায়ী যে স্বাদটা হওয়া উচিত, দেখি সেই স্বাদটা পাই কি না। না, খুব বেশি টেস্ট না। ওরা যেভাবে বলছিল যে ওদের রাইস অ্যান্ড স্লাইসের স্পেশাল পিৎজাটা অনেক মজা, কিন্তু খুব একটা বেশি নেই। একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মোটামুটি অ্যাভারেজে, খুব একটা বেশি ভালো লাগেনি, অযথা মিথ্যে বলে লাভ নেই, মোটামুটি। কিন্তু এই প্লেসটা সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। ট্রেন আসা যাওয়া সব মিলিয়ে মনে করেন যে বসে বসে পিৎজা খেতে খেতে এই দৃশ্যটাই ভালো লাগছে। সব মিলিয়ে খাওয়া দাওয়া শেষ, বিদায় নিব। এটা ওদের ক্যাশ কাউন্টার, চেঞ্জ মানি নেওয়ার জন্য আমি চলে আসছিলাম, ওদের যেতে লেট হয়েছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো মন চাইলে যেতে পারেন, খুব বেশি সাজেশন করব।